হাতে মাত্র 30 মিনিট টাইম নিয়ে আজকে আমি বেডরুমটা একদম ক্লিনিং করে নিলাম। তো এত সমস্ত কিছু কাজের মধ্যে হয়তো সবসময় পরিষ্কার হয় না, কিন্তু রোজই চেষ্টা করি যতটা পারি পরিষ্কার করার। কিন্তু মাসে একটা দিন হলেও অন্তত আমাকে কিন্তু একটু ডিপ ক্লিনিং করতে হয়, তাই আজকেই সেই টাইমটা পেয়েছি। ভাবলাম চলো হাতে মাত্র আধ ঘন্টা টাইমের মধ্যে ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, রান্নাবান্না। তারপরে 10টা থেকে 10:30 আধ ঘন্টার মধ্যে আমি কিন্তু ক্লিনিংটা করে নিলাম। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো বন্ধুরা। তার আগে নিজে পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরাও যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে আসলাম প্রত্যেক দিনের মতো। আজকেও কিন্তু নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিই। তো আজকের ভিডিওটা তোমাদেরকে তো বললাম ক্লিনিং রিলেটেড ভিডিও। আর এখানে আমাকে তোমরা দেখছো আমি কেমন বড়দের মতো নাচছি না গো। আমি যে তোমাদের বললাম আগে একদিন আমি কাজ করি, নাচ করি, গান করি, আমার খুব ভালো লাগে, মনটা না খুব ভালো থাকে। আমি গান চালিয়ে দিই, গান চালিয়ে দিয়ে কাজ করি আর নাচ করি, আমার খুব ভালো লাগে। আমার মা আমাকে পাগল বলে, মানে আমার মা পাগল হয়ে গেছে। পাগল না, আমার খুব ভালো লাগে। তো আমি কী করি, এরকম করি, সবসময় নাচ করি। আর আমার মামাও কিন্তু নাচ গান করতে খুব ভালোবাসে, আমার সাথে সাথে ও কিন্তু করে। তারপরে এদিকে আমি বিছানার চাদরটা নামিয়ে এবারে দিয়ে ঝেড়ে নেব। তো ঝুল ঝাড়ু দিয়ে সবসময় ঝাড়তে পারি না বলে আমি আমার ঝাড়া যে ঘর ঝাড় দেওয়ার আছে ওটা দিয়ে ঘরটাকে ঝেড়ে নিই। তারপরে যে কলিং দিয়ে, আর আমি আজকে এমন একটা বোকামো কাজ করেছি, আমি কি করেছি, কলিং দিয়ে আগে টিভিটা মুছে নিয়েছি, তারপর ঝেড়েছি। তো টিভির দিকটা যেদিকটা ঝেড়েছিলাম ওদিকটা অত নোংরা ছিল না বলে অসুবিধা হয়নি। আর এখন তো অত সেই গরমকাল আসেনি যে নোংরা জমবে সেগুলো পরিষ্কার করতে হবে, সেরকম নোংরা এখনও আসেনি, তার জন্য কিন্তু অসুবিধা হয় না। আর এদিকে দেখো এমনি হালকা হালকা করে ওপর থেকে যেটুকুনি পড়েছে সেটুকুনি পরিষ্কার করে নিচ্ছি। বেশি নোংরা যে বললাম পড়ে না, কী করব, যখন যেমন সময় হবে তখন সেইভাবেই কাজকর্ম করতে হবে, তাই না? এখন যেহেতু সময় অত নেই, আর নেই বললে থাকলেও যে আমার টাইম লাগতো বেশি না, কারণ বেশি নোংরা হয় না, যার জন্য আমার পরিষ্কার করতে কষ্ট হয় না। তারপরে যে দেখো এবার ঝাঁটাটা দিয়ে ভালো করে সমস্ত দিক ঝেড়ে, আর একটা ঘর ঝাড়তে বেশি সময়ও লাগে না। তো একটা হোক, দুটো হোক, 10টা হোক, ঘর যে যে কটাই হোক, পরিষ্কার করা নিজের উপর নির্ভর করে। আমি যদি নিজে টাইম দিই পরিষ্কার করি, 10টা ঘরও কিন্তু পরিষ্কার করা যায়। সেটা হচ্ছে পুরো সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে, কাজ করার টেকনিক, তারপর কাজ করার এনার্জি, সমস্তটা কিন্তু নিজের উপর নির্ভর করে। আমার এনার্জি অন্য কেউ কিন্তু জোগাতে পারবে না যদি নিজে না। আর আমার এনার্জি কিসে আসে জানো? আমার এনার্জি কিন্তু আসে এই গানে। আমি বক্সে গান চালিয়ে দিই, কাজ করি, নাচ করি, গান করি, আমার খুব ভাল লাগে। এতে আমার মনটা আলাদা একটা মানে অন্যরকম ভাব লাগে, বেশ ভালো ভালো লাগে। তো জানি না আমার মতো কে আছো তোমরা এরকম গান চালিয়ে কাজ করো, নাচ করো, ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বিশেষ করে মেয়েরা কিন্তু একটু গান শুনতেই ভালোবাসে। আর আমার বেশ তোমার কি বলে, আর্ট ফিল্মের গান, অ্যালবাম সং এইসবগুলো শুনতে ভালো লাগে। আমি এইসব গান শুনতে বেশি ভালোবাসি। তারপরে এই যে চাদর দেখো পাল্টে নিয়েছি, দিয়ে চাদরটাও পেতে নিচ্ছি। সমস্ত কাজই কিন্তু সময়ের সাথে সাথে মানুষ শিখে যায়, কোনো কিছু কিন্তু শিখে আসে না। যেমন দেখো একটা বাড়ির বউদের, একটা বউ সারাদিন সকাল থেকে রাত অবধি কত কাজ থাকে বলো না, কত কাজ, কাজের মানে কোনো শেষ নেই। নিজের বিশ্রাম নেওয়ার সময় থাকে না, সমস্ত কাজ করতে করতে এর খেয়াল রাখা, ওর খেয়াল রাখা, এইসব করতে করতেই কিন্তু আমাদের দিন চলে যায়। তো তার মধ্যে নিজেদের খেয়াল রাখার কথা কিন্তু আমরা একদমই ভাবতেই পারি না। যেমন আমি দেখুন, আমি নিজের যত্ন নেবো, নিজের খেয়াল নেবো, সেটা আর আমার হয়ে ওঠে না। কারণ সারাদিন এই সংসারের কাজ, বাইরের কাজ, এই করতে করতে আমার আর সময় হয়ে ওঠে না। ভোর 5:30টায় উঠি, উঠে গোকুলকে স্কুলের জন্য রেডি করি, ঘর ঝাড় দিয়ে মুছে নিয়ে চলে যাই কাজে। কাজ দিয়ে এসে তোমার 6:30টায় যাই, 9টায় আসি। 9টায় এসে স্নান করে পুজো দিয়ে ঘরে রান্না বান্না সমস্ত কাজ সেরে যাই 11টায়। 11টায় যাই, আবার 2:30 পৌনে 3টে বাজে আসি। এসে নিয়ে তারপরে আবার গা হাত পা ধুয়ে কাপড় জামা ছেড়ে একটু খেয়ে নিই, যেদিন খিদে পেয়ে যায় বড্ড, যেদিন খিদে না পায় ততক্ষণ যত কাজ থাকে ঘরের জামাকাপড় গোছানো, বাসন মাজা, টুকটাক যা থাকে সমস্ত করে নিই। তো বেশি বাসন থাকে না, কারণ মা মেজেই রাখে, আবার আমি যাওয়ার সময় মেজে দিয়ে যাই, তাই বেশি বাসন হয় না। যাই থাকে, দেখো কাজ কি একটা সংসারে কম? ঘর দুয়ার ঝাড় দেওয়া, মোছা সকালে একবার করি, আবার বিকেলেও একবার করি। কারণ ঘর দুয়ার যদি বিকেলে আবার ঝাড় না দিই, পরিষ্কার না করি, তাহলে সেটা নোংরা হয়ে থাকবে, ভালো লাগবে না দেখতে। আর ওই যে একটা ঘরের মধ্যে সব তোমাদেরকে তো বললাম, তো এক ঘরে যখন সব হয় না তখন সেই ঘরটাকে বারবার করে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে রাখতে হয়। আর এদিকে দেখো আমি এখন ভয়েস দিচ্ছি, এখন 5টা বাজে। তো ভেবেছিলাম আজকে একটু বিশ্রাম নেবো, কিন্তু সেটা আর হয়নি, বিশ্রাম আর নেওয়া হয়নি। দিয়ে বাইরে সবাই মিলে গল্প করছিলাম, সেখানেই গিয়ে বসছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম তাই।
এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে। আর আজকে ঘরের জিনিসগুলো না একটু ওলটপালট করবো, মানে একটু সরাবো। কারণ প্রত্যেক দিন ওই যে একই ওইভাবে ঝাড় দেওয়া মোছা হয়, তো জিনিসগুলো সরিয়ে সরিয়ে যদি একটু ঝাড় দেওয়া মোছা হয় তো জায়গাটাও ভালো থাকে। আর ধরো কোনো কিছু যদি পোকামাকড় ঠাকুর থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায়। কারণ জিনিসপত্র কিন্তু সবসময় মাঝে মাঝে ঝাড়া পোছা করা উচিত। সব সরিয়ে সরিয়ে কিন্তু সরিয়ে সরিয়ে তো আর সবসময় হয় না। তো আজকে ওর জন্য এদিকে দেখো না, আলমারির পাশে যে দুটো জার আছে, গোগলে জামা প্যান্টের র্যাক আছে, এগুলো সমস্ত কিন্তু আমি সরাবো। একদম সরিয়ে নিয়ে আবার ভালো করে ঝেড়ে ঝুড়ে ওখানে আবার রেখে দেবো। এই যে সরিয়ে সরিয়ে একটু পরিষ্কার করলাম, বেশ ভালো হলো। তাহলে কি হলো জানো তো, নোংরাটা যা ছিল বেরিয়ে গেল। আর কোনো কিছু যদি পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে গেল। কারণ রাতে শোয়ার পরে পোকামাকড়, এই গরমকাল আসছে, গরমে তো একদম মশারি টানাই না, অল আউট জ্বালিয়ে শুই। কারণ ফ্যানের তলে হাওয়া গায়ে লাগবে না। ওই জন্য এখানে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছে আস্তে আস্তে। দেখতে দেখতে গরমও পড়ে গেল, কিন্তু এখনও কিন্তু গরম পড়ছে ভালোই। একদম যে ঠান্ডা আছে অনেক তা না, হালকা হালকা গরমের ভাব পড়ে গেছে। তো আমি যেখানে কাজে যাই সেখানে কিন্তু ফ্যান চালায়। তো এদিকে দেখো আমি আবার গানটাকে একটু পাল্টে দিলাম, মানে গানও শুনছি, হাতে কাজও করছি, সব কিছুই করছি। আবার এদিকে তারাও রয়েছে, 10:30টার মধ্যে কাজে বেরোতে হবে। তাড়াতাড়ি না হলে তো আবার অসুবিধা হয়ে যাবে। ওর জন্য দেখো তাড়াতাড়ি করে কিন্তু এদিকে সমস্ত কাজগুলো করার চেষ্টা করছি। তো এদিকে বিছানার পাট চুকিয়ে দিয়েছি, বিছানা কিন্তু পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। এবার চলে এসেছি সব কাচের জিনিসগুলো পরিষ্কার করতে। এখানে আয়নাটাকে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে তোমার কিন্তু যে জানলা ছিল, জানলার কাচটা সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এবার এসছি, জানলার কাজ তো পরিষ্কার হয়ে গেছে। এবার এই আলমারি কাজটা পরিষ্কার করব, শোকেসগুলো পরিষ্কার করব, শোকেসের উপরটা একটু ঝাড়া পোছা করব। তো এই যে গোগলে জামা প্যান্টের যে র্যাকটা, এটাও কিন্তু ভালো নোংরা পড়েছিল, এটাকেও ভালো করে নিচে নামিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি। বেশ নোংরাগুলোও কিন্তু চলে গেছে, দেখতে এখন বেশ একটু চকচক লাগছে। তো যে কোনো জিনিস দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন যত্নের উপরে কিন্তু সব জিনিস টিকে থাকে। আর ঘর দুয়ার কিন্তু সৌন্দর্য বাড়ে। ঘর দুয়ার গুছিয়ে রাখার উপর নাইবা থাকলে ঘরে তোমার দামি দামি আসবাবপত্র জিনিসপত্র যেটুকুনি আছে সেটুকুনি তুমি যদি গুছিয়ে গাছিয়ে রাখতে পারো না, সেখানে কিন্তু দেখতে তার সৌন্দর্যই আলাদা, তার মহত্বই আলাদা লাগে। তার জন্য দেখো সবসময় চেষ্টা করি ঘরদোর গুছিয়ে রাখতে। জানি না কতটা কি করে উঠতে পারি, তবে অবশ্যই চেষ্টা করি। আর আজকে হচ্ছে কি জানো তো, আজকে কিন্তু চকলেট ডে। তো এই ডেফে আমিও তো মানি না, কিন্তু জানি না কি হয়েছে,
হয়তো আমার মাম্মাম শিখিয়ে দিয়েছে ওর বাবাকে। তো রাত্রেবেলার বাবা কাজ দিয়ে গোকুলকে আনতে গেছে পড়ার ওখানে। আসার সময় জানো তো একটা চকলেট নিয়ে এসছে। তো আমি তো জানি না, আমার অত খেয়ালও নেই। তখন আমি বললাম যে কী আজকে তো চকলেট ডে, তার মানে তুমি কিন্তু চকলেটই এনেছো। বললো কি তুমি কী করে জানলে? আমি বুঝতে পেরেছি। তো তোমার দাদাভাই একটা চকলেট নিয়ে এসেছিলো, সেই চকলেটটাই আমরা 4 জনে ভাগ করে খেয়েছি, মাম্মা, মাম্মি, তোমার দাদাভাই আর গোকুল। কারণ চকলেট তো অত ভালোবাসি না। আর এইসব ডে ফে অত আমাদের মনেও থাকে না। এইসব তো মনে থাকবে যারা প্রেমিক প্রেমিকা সদ্য প্রেম করছে তাদেরই ভালো লাগবে এই ডে ফে মানা। আমাদের অত ভালো লাগে না আর মনেও থাকে না, তাই আমারও তো খেয়াল ছিল না। তো তোমার দাদাভাই যখন চকলেটটা আনলো সেটাই আবার ভাগ করে সবাই মিলে খেলাম। তো কী বলতো, এই যে এখনকার দিনে যে ডে ফে এত কিছু মানামানি আর আমাদের আর হয় না। একটা সময় আমরা যখন ধরো পড়াশুনো করতাম তখন চোখের উপর দেখতাম সবাই এই দিচ্ছে ওই দিচ্ছে, তখন না মনে হতো যে আমাদেরও কি কেউ যদি কোনোদিন কিছু দিত। বা আগের বছর যে গোলাপ তোমার দাদাভাই আমাকে দিয়েছিল, আমার খুব ভালো লাগছিলো জিনিসগুলো, না খুব ভালো লাগে যে একটা সময় হয়তো পাইনি, কিন্তু এখন যখন ছেলে মেয়ে বড়ো হচ্ছে, ছেলে মেয়ে বাবাকে শিখিয়ে দিচ্ছে, বাবা সেই কাজটা করছে, সেটা কিন্তু আমার জন্য অনেকটাই আনন্দকর। যেমন এই যে জন্মদিনটার কথা তোমাদের বললাম, যে এত কিছু এইভাবে এরকমভাবে কেউ কোনোদিনও আমার জন্য ভাবেনি। তো যে কেউ যে একজন ভেবেছে, সেটা যে নিজের সন্তান আর স্বামী এরা ভেবেছে, এটাই আমার কাছে অনেক আনন্দের। দিয়ে এই আনন্দগুলোই আমি সব স্মৃতির পাতায় রেখে দিতে চাই, মনের খাতায়। কারণ বলে না, আনন্দ সব সময় কিন্তু আসে না। আমাদের মতো মানুষের জীবনে দুঃখটাই যেন বেশি আসে, সুখটা খুব কমই আসে। তাই যেটুকুনি সময় সুখের সময় আসে সেটুকুনিকে আমরা আঁকড়ে ধরে রাখতে চাই, ছাড়তে চাই না। কারণ মনে হয় যদি সুখের সময়টা চলে যায়, যদি দুঃখের দিনটা তো আসবে, সেই দিনটা দেখার অপেক্ষায় আমাদের থাকতে হবে। কিন্তু ওই যে বলে না, মানুষের জীবনে যে সুখ দুঃখ সব মিলিয়ে, এদিকে ঘরও মুছে নিলাম। তো ঘর মোছার পরে ঠাকুরের সামনেটা কিন্তু আবার মুছে নেবো, কারণ ঠাকুরের সামনেটা এটা দিয়ে মুছি না। ঠাকুরের সামনে সিংহাসনের তলা এগুলো সব ঠাকুরের একটা আলাদা কাপড় আছে, এটা দিয়েই পরিষ্কার করি। এটা তো আমার এমনি কী বলে যে ঘর মোছার ডান্ডি, ঠাকুর ঘর মোছার না। তো এই দেখো ঠাকুর ঘরটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে কিন্তু একদম সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আমার ঘরদোর পরিষ্কার। আর তোমাদের সাথে ভিডিও করেছি, সেটাই তোমাদের শেয়ার করেছি। আর এরপরে তো তোমাদের সাথে চকলেটের ভিডিও শেয়ার করছি, দেখে অবশ্যই তোমরা বলবে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করে দিও বন্ধুরা। কি নিয়ে আইছো আজকে? আজকে তো চকলেট ডে। ও বাবা, চকলেট ডে, হ্যাপি চকলেট ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধরো ধরো, ছবি তুলি। কিন্তু দেখলাম না কপালে আমার, হ্যাঁ চকলেটটা আছে। একটুখানি খাও, নে একটুখানি খা মাম্মা, একটুখানি খা, খাও।